প্লেন ডারফনেক্স হোয়াইট ডায়মন্ড আননন, এটি একটি আননন ভ্যারাইটি। তো আমরা যে সকল ভ্যারাইটিগুলো করি তাদের প্রতিটি ফুলই কিন্তু সুন্দর। আমরা অনেক সময় দেখি যে গাছের বেশ কিছু ডাল উপর থেকে একটু শুকনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কটা কারণ বুঝতে পারি। অনেক সময় দেখি কি যে গাছের ওখানে একটা বিট পোকার জন্ম হয়, সেক্ষেত্রে উপরটা শুকিয়ে যায়। আবার অনেক সময় হয় কি যে গাছের দুর্বল দুর্বল ডালগুলো থাকার ফলে আমরা তার আর পরবর্তী অবস্থা দেখি উপর থেকে শুকনো হয়ে নিচে নামছে। এই জন্য আমরা গাছকে সবসময় তিতো রাখবো। আর তিতো রাখতে গেলে আমাদেরকে যেটা দিতে হয় ফুরাডন বা থাইমেটের দানা, এটা কিন্তু গাছের গোড়াতে অল্প পরিমাণ, মানে অর্ধেক চামচের থেকেও কম যদি গাছের গোড়াতে দিতে থাকি, তাহলে কি হবে না গাছটি তিতো থাকবে আর এই পোকা আসার ব্যাপারটা থাকে না। আর যেটা আমাদের করতে হয় যে আমরা অনেক দিন ধরে একটি গাছ যখন রোপণ করি, আর সেক্ষেত্রে কি হয় যে মাটি থেকে একই জায়গায় শিকড়টা রিং হতে থাকে, অর্থাৎ রুট বাউন্ড হতে থাকে। সেক্ষেত্রে কি করতে হবে না গাছটিকে তুলে নিয়ে সাইডকার অল্প স্বল্প শিকড় কাটিং করে আবারও কিন্তু পুনরায় প্রতিস্থাপন করতে হবে। সেজন্য আমরা ফুল শেষ হলেই যদি একটু করে কাটিং করে রাখি, গাছের রং কিন্তু সবসময় ফ্রেশ থাকবে। ধরুন এই জায়গাটা আপনার কুঠি হয়ে রয়েছে, তো এটিতে আবার পাতা বের করানো মানে অনেকটা সমস্যার ব্যাপার, অনেক ওষুধপত্র দিতে হয় আপনাকে। সেই জন্য এরকম ধরনের হলে প্রথমত এটাকে ভেঙে দেবেন, মানে প্রিঞ্চ করে দেবেন। তাহলে কি হবে, তারপরে আপনি ওষুধটা দেবেন আর আপনার খুব ভালো কাজ হবে। যখনই গাছে ওষুধ দেবেন অবশ্যই লিটারে 1 ml করে দেবেন। দেখুন জবা গাছে কয়েকটি তো পোকা লাগে, যেমন ধরুন আপনারা যদি দেন যে কোনো কীটনাশক লিটার 1 ml করে, সেটা সন্ধ্যের সময় দেবেন। মাইট পোকার যে সমস্ত ওষুধগুলো দেন, মিলিবাগের জন্য যে সকল ওষুধগুলো দেন, সেটা বিকেলে দিলেই আপনার হবে। কিন্তু রেড মাইট মানে বালি পোকার জন্য যদি ওষুধ দেন সেটা কিন্তু সকালে দেবেন। সবই কিন্তু লিটারে 1 ml করে দেবেন, ভালো কাজ হবে। যদি আপনার অনেক দিন হয়ে থাকে তাহলে একটু হালকা গরমের ভাবটা আসুক, সেই সময় আপনি পুনরায় প্রতিস্থাপন করে দেবেন। এই সময় গাছকে প্রতিস্থাপন করার দরকার নেই, কারণ অতি শীত, অতি বর্ষা, অতি গরমে কোনো কিছুই না করাটা ভালো। জন্য শীত বিদায় নেবে এমন সময়টা আপনারা করুন, আপনাদের খুব ভালো কাজ হবে। ধন্যবাদ।